আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের আলোচনা দেখছেন শুনছেন, আল্লাহ তাআলা সকলকে সুস্থতার সাথে থাকার তৌফিক দান করুন। পবিত্র রমজান মাসে সকলকে স্বাগতম। রমজান উসিলা সকলের গুনাহগুলিকে মাফ করে দিন। আজকে খুব সংক্ষেপে দুটি কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে, সাম্প্রতিককালে আপনারা দেখছেন রমজান মাসে পৃথিবীব্যাপী যুদ্ধের এক দামামা বেজে উঠেছে। আমেরিকান বাহিনী এবং ইহুদিরা হঠাৎ করেই ইরানকে আক্রমণ করেছে এবং ইরানও তাদের পাল্টা জবাব দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই এখানে মুসলিম দেশগুলো আমরা দেখছি তাদের কোন পক্ষে তারা কাজ করছে। তো এটাকে কেন্দ্র করে আমাদের ভেতরে ইরানের প্রতি এক ধরনের প্রীতি জন্ম লাভ করেছে। তা আসলে বিষয়টা আমরা কিভাবে নেব? মুসলিমদের দুটি অংশ, শিয়া এবং সুন্নি। তো শিয়াদের আবার অনেকগুলি গ্রুপ আছে, ভাগ আছে, প্রায় 20টির মতো দল তাদের ভিতরে আছে। তো ইসলামের মৌলিক একটি বিষয় হচ্ছে আকীদা বা বিশ্বাস। আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, সাহাবীদের সম্পর্কে আকীদাগুলো গুরুত্বপূর্ণ। তো শিয়াদের অনেকগুলো আকীদাই আছে যেগুলো খুবই ভয়ানক এবং তাদের সেই আকীদাগুলো মেনে নেওয়া যায় না। তো আমরা অনেকেই এগুলো না জানার কারণে ব্যাপকভাবে ইরানের যারা আছে তাদেরকে আমরা অনেক কিছু মনে করছি। সেই ক্ষেত্রে আমাদের যেটা স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে, ইহুদিদের বিপক্ষে, আমেরিকার বিপক্ষে তাদের যে অবস্থান, এটাকে আমরা সমর্থন করছি এবং সমর্থন করি। ইহুদিদের প্রশ্নে কোনো আপোষ নেই। তাদেরকে যে আক্রমণ করবে, তাদের কার্যক্রম যেই ধ্বংস করবে, আমরা তাদেরকে সমর্থন দিব। এর বিপরীতে এ কথার অর্থ এই নয় আমরা ইরানকে যে সহযোগিতা দিচ্ছি তার মানে তাদের আকীদাগুলো বিশ্বাস করছি, মেনে নিচ্ছি, এটাও নয়। তাদের আকীদার জায়গা থেকে আমরা সম্পূর্ণ মুক্ত। তাদের যে ভ্রান্ত আকীদাগুলো আছে সেগুলো আমরা কখনো বিশ্বাসও করি না, কখনো করবও না। এই দিক থেকে আমরা কখনো ইরানকে সমর্থনও করব না। কাজে আমরা ইরানকে সমর্থন করছি বা শিয়াদেরকে সমর্থন করছি ইহুদিদের প্রশ্নে, আমরা এক হচ্ছি, কিন্তু আকীদার প্রশ্নে আমরা কখনোই শিয়াদের সেই আকীদাকে গ্রহণ করছি না এবং করবও না। কারণ তাদের আকীদাগুলো খুবই ভয়ানক, যেটা ঈমান এর সাথে বিপরীত, নকশে ঈমানের ভিতরে চলে আসে। এজন্য আমরা সতর্ক থাকব। আল্লাহ তাআলা সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, যে বিশ্বাস, সেটা জানার, বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।